অন্নপূর্ণা ভাণ্ডারের শর্ত শিথিল। 17ই আগস্ট কাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর চলে এলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের নতুন নিয়ম এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত ঘোষণা করেছেন। নারী সশক্তিকরণ এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সমস্ত মহিলারা জুলাই মাসে টাকা পাননি বা যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি থাকায় বাতিল হয়ে গিয়েছিল, তাদের জন্য বেশ কিছু নিয়মে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। আগামী 17ই আগস্ট যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ট্রান্সফার করা শুরু হবে। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? নতুন যোগ্যতার মাপকাঠি। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রকৃত প্রাপকদের কাছে কিছু সুবিধা পৌঁছে দিতে বেশ কিছু কড়া অথচ বাস্তবসম্মত নিয়ম চালু করা হয়েছে। চলুন দেখে নিই সেই শর্তগুলি। বয়সসীমা। আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 60 বছরের বেশি বয়সীরা যেহেতু পেনশনের আওতায় আছেন, তাই তারা এই সুবিধা পাবেন না। আয়কর এবং ব্যক্তিগত আয়। পরিবারের কেউ আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদান করলে অর্থাৎ বাৎসরিক আয় 12 লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি যে সমস্ত মহিলারা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন, তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারি চাকরি। আবেদনকারী যদি স্থায়ী সরকারি চাকরি করেন, কেন্দ্র বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্যান্য ভাতার সাথে অন্নপূর্ণা যোজনার সম্পর্ক। অনেক উপভোক্তার মনেই প্রশ্ন ছিল যে তারা যদি অন্য কোনো ভাতা পান তবে কি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন? আপনাদের সুবিধার জন্য নিচের টেবিলের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে বোঝানো হলো। নিচে চলে আসবো, আমরা টেবিলটা দেখব। প্রথমেই রয়েছে এখানে ভাতার ধরন। একসাথে দুটি সুবিধা পাওয়া যাবে কি? মোট মাসিক প্রাপ্য টাকা। বিধবা ভাতা 1,500 টাকা। একসাথে দুটি সুবিধা পাওয়া যাবে কি? না, শুধুমাত্র বেশি অঙ্কের ভাতা অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকাই মিলবে। মাসিক প্রাপ্য টাকা 3,000 টাকা। প্রতিবন্ধী ভাতা বা দিব্যাঙ্গ ভাতা, যেটা 1,500 টাকা দেওয়া হয়, সেটাতে আপনারা দুটি ভাতা একসঙ্গে মিলবে। এটি বিশেষ ছাড় রয়েছে এটাতে, হ্যাঁ। যেমন 4,500 টাকা, 1,500 টাকা প্লাস 3,000 টাকা পাবেন। এরপরে চলে আসবো পিএম কিষাণ। এখানে হ্যাঁ, দুটো সুবিধায় একসাথে পাবেন। 3,000 টাকা পাবেন প্লাস এর সঙ্গে পিএম কিষাণের টাকাও কিন্তু আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রেই কিন্তু এটা ডিটেলসটা বলা রয়েছে, আপনারা যারা যে ভাতা পান সেই হিসাবে এটা মিলিয়ে নেবেন। বাড়ি এবং জমির নিয়মে বড়সড় ছাড়। অনেক গ্রামীণ মহিলার আবেদন শুধুমাত্র 3 কক্ষ বিশিষ্ট বাড়ি বা জমির পরিমাণের জন্য বাতিল হয়েছিল। এ বিষয়ে নিয়মের বড় পরিবর্তন আনা হয়েছে। গ্রামীণ এলাকার জন্য ছাড়। গ্রামের মহিলাদের ক্ষেত্রে 3 বা তার বেশি কামরার বাড়ি থাকলেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে শহর বা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে। জমির পরিমাণ। কলকাতা, হাওড়া সহ 7টি কর্পোরেশন এলাকা বাদে গ্রামীণ এবং সাধারণ পৌরসভা এলাকার মহিলাদের যদি 50 ডেসিমেল শতকের বেশি জমি থাকে তাহলে তারা টাকা পাবেন। তবে 7টি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে টাকা মিলবে না। এবার চলে আসবো, চালু হচ্ছে নতুন অভিযোগ পোর্টাল, গ্রিভেন্স পোর্টাল। যাতে কোনো প্রকৃত প্রাপক এই প্রকল্প থেকে বঞ্চিত না হন, তার জন্য একটি নতুন অভিযোগ পোর্টাল চালু করা হয়েছে। যদি কোনো যোগ্য মহিলা টাকা না পান বা কোনো অযোগ্য ব্যক্তি বেআইনিভাবে টাকা পান, তবে এই পোর্টালে সরাসরি অভিযোগ জানানো যাবে। সংশ্লিষ্ট ব্লকের বিডিও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানির মাধ্যমে সমস্যার সমাধান করবেন। রাজ্য সরকার চাইছে অন্তত 99% প্রকৃত প্রাপক যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হন। এবার চলে আসবো, কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে টাকা। প্রয়োজনীয় তথ্য। আগামী 17ই আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তবে অর্থ দপ্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হতে 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে। তাই 17 তারিখেই টাকা না ঢুকলে প্যানিক না করে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অপেক্ষা করার আগামী মাসগুলো থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই বিরাট অঙ্কের টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যাদের ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি তাদের দ্রুত ভেরিফিকেশন করার কাজ চলছে। তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করে থাকলে নিশ্চিত থাকুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প
রোজকার খবরের সঠিক আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে।